এই লেখাটি মূলত বাংলাদেশ পুলিশের অন্যতম চৌকস অফিসার মাশরুফ হোসাইন স্যারের ওয়াল থেকে নেওয়া। আজ আমাদের অফিসের 40তম বিসিএসের অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের ক্লোজিং সিরিমনি ছিল। সেখানে আমাদের একজন এসপি স্যার মাহফুজা লিজা স্যার তাদের উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছেন, এটা আমার 12 বছরের ক্যারিয়ারে কোনো পুলিশ অফিসারের দেয়া সম্ভবত অন্যতম শ্রেষ্ঠ বক্তৃতা। রুমে উপস্থিত প্রতিটি অফিসার মন্ত্রমুগ্ধের মতো বক্তৃতাটি শুনেছে। আমার মনে হয়েছে এটা শুধু পুলিশ অফিসারদের জন্য নয়, সবার কাজে আসতে পারে। স্যারের বক্তৃতার চৌম্বক অংশ সবার জন্য নিচে তুলে ধরছি। জাপানের জাইকা সেন্টারে দুটো ভিডিও দেখানো হয়েছিল, আমি সেখানে ছিলাম। প্রথম ভিডিওতে একটা বেসবল টিমের ক্যাপ্টেনকে খুব পরিশ্রম করতে দেখা গেল। তার পরিশ্রমের ফলে দলটি বেশ কিছু ম্যাচ জিতল। একবার সে বলে ফেলল, আমার কারণেই দল জেতে। এটা তাদের কোচ শুনে ফেলল। এর পরের দিন দল ঘোষণা করা হলো। দেখা গেল ক্যাপ্টেনের নাম সেই দলে নেই। সে কোনো জার্সি পায়নি। ছেলেটা যখন কান্নাকাটি শুরু করলো, সেনসেই জানালেন, মানে কোচ জানালেন, কেউ যখন নিজেকে দলের চাইতে বড় ভাবে তখন তা দলের টিম স্পিরিটে আঘাত করে। এটা হতে দেওয়া যাবে না, কারণ জীবনের খেলা কেউ একা খেলে না, দল বেঁধে খেলে। জিতলে দল হিসেবে জেতে, হারলে দল হিসেবে হারে। দ্বিতীয় ভিডিওটা মার্শাল আর্টের উপর। মার্শাল আর্টিস্টরা এই যে কত কলাকৌশল দেখান, এর উদ্দেশ্য অন্যকে হারানো নয়, বরং নিজেকে ছাড়িয়ে যাওয়া। আপনি যদি পরপর 10টা ম্যাচও হারেন, সমস্যা নাই। যদি আপনি প্রতিটা ম্যাচে ধারাবাহিক উন্নতি করতে থাকেন, 11তম ম্যাচে আপনি জিতবেনই। আমার অন্যতম প্রিয় একটা মুভি প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন। প্রিয়াঙ্কা চোপড়া এতে সুপার মডেলের মেঘনা মাথুরা চরিত্রে অভিনয় করেছেন। তিনি বিশাল একটা ফ্ল্যাটে থাকতেন, যেটার জানালা খুললে বিশাল বিলবোর্ডে তিনি নিজের মুখ দেখতে পেতেন। যখন তিনি তার অবস্থান হারিয়ে ফেললেন, তখন ওই ফ্ল্যাটের জানালা খুলে একদিন তিনি দেখলেন সেখানে অন্য আরেকজনের মুখ। সে মুহূর্তে তার এক্সপ্রেশন আমার আজীবন মনে থাকবে। দেখেন, আজকে আপনি ভালো অবস্থানে আছেন বলে এটা মনে করার কারণ নেই যে আজীবন আপনি সেই অবস্থানে থাকবেন। নো ম্যাটার হাউ গুড ইউ আর, অলওয়েজ রিমেম্বার দ্যাট ইউ আর এক্সপ্যান্ডেবল। আপনাকে ছাড়াও এই পৃথিবী খুব ভালোভাবেই চলবে, কাজেই বিনয়ী হন। জীবন যে সুযোগ আপনাকে দিয়েছে সেজন্য কৃতজ্ঞ থাকুন। আমি একবার একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার আনতে গিয়ে ডক্টর নীলিমা ইব্রাহিমের হাত থেকে বই উপহার পেয়েছি। বইটাতে তিনি কাঁপা কাঁপা অক্ষরে লিখেছেন, সত্য ও সুন্দরের পূজারী হও। আপনার পৃথিবীতে যত কলুষতা, গ্লানি আর পরাজয় থাকুক না কেন, আপনি যদি সত্য ও সুন্দরের পূজারী হন, আপনার দু চোখে খেলা করবে পুরো মহাবিশ্বের লক্ষ লক্ষ তারার আলো। গোটা গ্যালাক্সির দ্যুতি, এই দ্যুতি কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। এ কুৎসিত নিষ্ঠুরতাপূর্ণ পৃথিবীতে কেবলমাত্র সত্য ও সুন্দরের পূজাই আপনাকে কলুষতা থেকে নির্মল, নিষ্কলঙ্ক থাকতে সহায়তা করবে। সবশেষে আপনাদেরকে আমার প্রিয় একটা কবিতা শোনাই। হোয়াট ইফ গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড, বিকজ ইটস অলওয়েজ রানিং দেয়ার, where the ones who never fail to give hardly have enough to spare, where the people with the broadest smiles have pillows filled with tears, and the bravest ones you have ever known are crippled by their fears. It's filled with lonely people. অন্যের যেটুকু আছে তাই সুন্দর নয়, আপনার ভেতরে যে সত্তাটি আছে, যে আমিত্ব আছে, সেটাও অত্যন্ত সুন্দর। আপনারা সবাই সেই সুন্দরের পূজারী হন। পরমাত্মা আপনাদের সবাইকে ঋদ্ধ করুক পরম জ্ঞানে, আপনাদের জীবন মঙ্গলময় হোক। লিজা স্যার, এটা ছিল লিজা স্যারের মূলত বক্তব্যের একটা চুম্বক অংশ। তো এখন মাশরুফ হোসেন স্যার আবার লিখেছেন, লিজা স্যার আমাদের ব্যাচের সাথে সারদায় ট্রেনিং করেছেন। প্রথম দিন পিস্তলের গুলির শব্দে ভয়ে কেঁদে ওঠা এই মানুষটি 3 মাসের মাথায় 10 আউট অফ 10 বুলস আই শট নেওয়া শুরু করেন। আমাদের যে মাস্টার্স কোর্স, সেটাই তিনি সর্বোচ্চ নাম্বার নিয়ে পাশ করেছিলেন। পিচ্ছে একটা বাবুকে রেখে যে মানসিক দৃঢ়তা নিয়ে তিনি সেই সময় ট্রেনিং করেছেন, এরকম মনোবল যদি আমার থাকতো, এতদিন আমি মনে হয় চাঁদে পৌঁছে যেতাম। এই মানুষটি আমাকে আপন ছোটো ভাইয়ের মতো স্নেহ করেন। পুলিশে পরচর্চা এবং ঈর্ষার প্রভাব যথেষ্ট পরিমাণে আছে। কখনো আমি স্যারকে দেখিনি এসবের ধারে কাছেও যেতে, সবসময় আমরা তার কাছে উৎসাহ পেয়েছি।
স্যারের কথাগুলো প্রশিক্ষণার্থী এএসপিদের শুধুই নয়, আমার মতো এসপিরও কাজে লাগবে খুব গুরুত্বপূর্ণভাবেই। আপনাদের সাথে শেয়ার করলাম এই আশায় হয়তো স্যারের প্রজ্ঞা থেকে আপনারাও উপকৃত হবেন। তো এটাই ছিল মাশরুফ হোসেন স্যারের সেই লিজা স্যারকে নিয়ে লেখা একটা পোস্ট।